হঠাৎ করেই লাস্ট কয়েক সপ্তাহ ধরে মার্কেটে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে একটা এয়ারড্রপ প্রজেক্ট যার নাম হচ্ছে নটপে। এমন না যে প্রজেক্টটা রিসেন্ট টাইমে লঞ্চ করেছে, আজ থেকে প্রায় 4-5 মাস আগে থেকেই এই প্রজেক্টটা চলে আসছে। তাদের টুইটার জয়েনিংয়ে হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তার মানে অনেক পুরাতন একটা প্রজেক্ট। কিন্তু হঠাৎ করে এইটা ভাইরাল হওয়ার পেছনের রিজন কি? এটা একদম লাস্ট স্টেজে রয়েছে, এমতো অবস্থায় অনেকেই জয়েন করেছে যেহেতু এটা লাস্ট স্টেজে এসে ভাইরাল হয়েছে। তো এখন যারা জয়েন করতেছে তাদের জন্য কোনো ফায়দা আছে কিনা, বা এখনও যারা চিন্তাভাবনা করতেছে এটাতে জয়েন করবে, তারা এখন এসে জয়েন করবে কিনা, জয়েন করলে ভালো কিছু হবে কিনা, বিস্তারিত নিয়ে এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আমাদেরকে প্রজেক্টটা সম্পর্কে জানতে হবে। এটা একটা এআই বেসড প্রজেক্ট এবং মার্কেটে সলানা ব্লকচেনের উপর এটা আসতে যাচ্ছে। যেমনটা ক্রাশ মাইনিং ছিল, ক্রাশ মাইনিং এর হুবহু একটা প্রজেক্ট হচ্ছে এই নটপে, বা যমজ ভাই বলতে পারেন এই নটপে প্রজেক্টটা। ক্রাশ মাইনিং ও সলানা ব্লকচেনের উপর আসছিল, তাদের যে কনসেপ্ট ছিল এই নিশে তারাও কাজ করতেছে, তারাও সলানা ব্লকচেনের উপর আসছে। এবং একই নিশের উপর যখন ক্রাশ মাইনিং এত বড় একটা সাকসেসফুল প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে, তারপর থেকেই কিন্তু এই প্রজেক্টটা ভাইরাল হওয়া স্টার্ট হয়েছে। এখন আসি যারা এই মুহূর্তে এসে জয়েন করতে যাচ্ছে তাদের জন্য কোনো ফায়দা আছে কিনা। তাদের রিসেন্ট টাইমে অলরেডি একটা স্ন্যাপশট হয়েও গিয়েছে, তবে ওই স্ন্যাপশটটা কোনো কার্যকরী স্ন্যাপশট না, আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এই প্রজেক্টটা আপনি টেলিগ্রামের ট্যাপ টু আর্ন কনসেপ্টের মতো ভাবলে হবে না, যে একবার স্ন্যাপশট হয়ে গেলে তারপরে যতই কাজ করি মনে হয় কোনো ফায়দা আসবে না। অ্যাকচুয়ালি এমনটা না। তাদের যে সিজন 1 চলতেছে, ওই সিজন 1 এর স্ন্যাপশটটা কমপ্লিট করা হয়েছে এবং অলরেডি ওই সিজনটা কমপ্লিটও হয়ে গিয়েছে। এখন আর সিজন 1 বা সিজন 0 ওইটাতে কাজ করতে পারবে না। সিজন 0 যতক্ষণ পর্যন্ত চলতেছিল ততক্ষণ পর্যন্ত ওইটা তেমন একটা ভাইরাল ছিল না, কিন্তু যখনই সিজন 1 একদম লাস্টের পর্যায়ে চলে আসছিল, অনেকেই সিজন 1 স্ন্যাপশট নেওয়ার 1 সপ্তাহ আগে বা 3-4 দিন আগে জয়েন করেছে। তারপরে তেমন একটা আর্নিংও করতে পারে নাই, অলরেডি স্ন্যাপশট হয়ে গিয়েছে বা সিজন 1 এন্ড হয়ে গিয়েছে। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, তারা 22 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, যেই পোস্টে তারা বলেছে অলরেডি তাদের সিজন 0 এবং সিজন 1 এর স্ন্যাপশট কমপ্লিট হয়েছে। তারা খুব শীঘ্রই যারা যারা এই দুইটা সিজনে কাজ করেছে তাদেরকে এয়ারড্রপ পয়েন্টটাকে কনভার্ট করে, এখানে আমরা যেটা আর্ন করব সেটা হচ্ছে পয়েন্ট, এবং সেই পয়েন্টটাকে টোকেনে কনভার্ট করে দিবে। এবং যারা যারা এই দুইটা সিজনে কাজ করেছে তারা তাদের এয়ারড্রপটা দেখতে পারবে। এবং এখন যেই সিজন 2টা চলতেছে, ওই সিজন 2টা তারা নেক্সট এয়ারড্রপে ডিস্ট্রিবিউট করবে। তার মানে এখনো যথেষ্ট সময় আছে, আমরা সিজন 2 থেকে কাজটা স্টার্ট করতে পারি। প্রথমে আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অফার লিঙ্ক দিয়ে রাখবো, আপনি ওই অফার লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, আপনি নিচে থেকে প্রথমে জয়েন করে নেবেন, কারণ এটার পরবর্তী সকল আপডেট আপনি এই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। তো জয়েন করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এরকম একটা অফার আপনার সামনে ওপেন হবে, যেখানে আপনি জয়েনের লিঙ্কটা দেখতে পারবেন। তো এই লিঙ্কে আপনি ক্লিক করবেন না, জাস্ট লিঙ্কটাতে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে কপি লিঙ্ক আছে, আপনি এখান থেকে কপি লিঙ্ক একটা ক্লিক করে দিবেন, তাহলে লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপরে সরাসরি এখানে মাঝখানে দিয়ে ব্যাক চলে আসবেন। আসার পর গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর উপরে সার্চ করবেন বা নিচে সার্চের আইকনে ক্লিক করে জাস্ট আপনি মিসেস ব্রাউজার লিখবেন। তো আপনি এখান থেকে লিখবেন MISES, তারপরে ব্রাউজার চলে আসবে, আপনি মিসেস ব্রাউজারের উপর ক্লিক করবেন। এই ব্রাউজারটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর দেন ওপেন করবেন। ওপেন করার পর অ্যালাউ চাইবে পারমিশন, এগুলো অ্যালাউ করে দিবেন। আর যারা ইতিমধ্যে ক্র্যাশ মাইনিং এ কাজ করছেন তারা তো এই ব্রাউজার সম্পর্কে ভালো করে জানবেন এবং আপনার কাছে এটা রয়েছে। তো এরকম যখন ইন্টারফেসটা চলে আসবে, আপনি যে লিঙ্কটা কপি করেছেন কিছুক্ষণ আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, ওই লিঙ্কটা জাস্ট এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। সো লিঙ্কটা পেস্ট করলে অনেক সময় ওপেন হতে চাইবে না, কারণ এই লাস্ট কয়েক সপ্তাহ ধরে এই প্রজেক্টটা এতটা ভাইরাল, যদি কোনোভাবে এটা না আসে, ওপেন না হয়, আপনি বারবার চেষ্টা করবেন, এখন না হয় একটু পর চেষ্টা করবেন। 2-1 দিন ট্রাই করার পরও যদি না হয়, তাহলে আর বাধ্য হয়ে আপনি একটা ভিপিএন ইনস্টল করে নেবেন, যেটা হচ্ছে এই যে ওয়ার্প ভিপিএন বা 11। এই ভিপিএনটা ইনস্টল করে আপনার ফোনে কানেক্ট করে নেবেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন প্রথমে, এবং এখানে একটা ইউজার নেম দিবেন, আপনার নাম দিয়ে কয়েকটা নাম্বার দিবেন, তাহলে হয়ে যাবে। এবং এখানে নিচে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডে অবশ্যই মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে, মানে 8টা সংখ্যা থাকতে হবে পাসওয়ার্ডে। এখানে আপনি ছোট হাতের বড় হাতের নাম্বার লেটার সবকিছু মিলিয়ে স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সেম পাসওয়ার্ডটা নিচে আপনি বসাবেন। তারপরে এখানে রেফারেল কোডটা অটোমেটিক বসানো থাকবে, এরকম একটা রেফারেল কোড, এখানে কোনো কিছু করার দরকার নেই। তারপর আপনি এখানে একটা টিকমার্ক আসবে, আপনি এই টিকমার্কটা দিয়ে দিবেন। সো টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন আসবে, আপনি এটাতে একটা ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করার পর দেন আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। যদি আপনার ইউজার নেমটা না নিয়ে থাকে তাহলে আপনি ইউজার নেমটা বারবার চেঞ্জ করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এরকম একটা লেখা আসে যে রেজিস্টার সাকসেসফুল। তো রেজিস্টার সাকসেসফুলি লেখা আসলে আপনি এখান থেকে ব্যাক টু লগইন এখানে ক্লিক করবেন।
করবেন। এই জায়গায় আপনি এই ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটা কিছুক্ষণ আগে দিয়েছেন, বা এখানে ইউজার নেমটা দিবেন যেটা কিছুক্ষণ আগে দিয়েছেন, এবং এখানে পাসওয়ার্ডটা দিবেন যেটাও কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন। তো দেওয়ার পর দেন এখান থেকে আপনার ভেরিফিকেশন আসবে, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। তারপর এখানে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার কাজ ডান। এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের গ্রাস মাইনিং এর মতো একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে বা অ্যাড করতে হবে। তার জন্য উপরে এরকম দেখতে পারবেন এই যে ক্লিক হেয়ার লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন, দেন আপনাকে এরকম নিয়ে আসবে। উপরে এই জায়গায় দেখতে পারবেন 3 ডট মেনু রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ডেস্কটপ সাইট রয়েছে, আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। সো আমি ডেস্কটপ সাইট করে নিলাম। করে নেওয়ার পর দেন একটু উপর দিকে আসবো, আসার পর এখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম লেখা আছে, আপনি এখান থেকে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। সো অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর দেন ওকেতে ক্লিক করবেন। একটু সময় লোডিং নেবে, অটোমেটিক আপনাকে ব্যাক নিয়ে আসতে পারে। এই যে ব্যাক নিয়ে আসার পর দেন আপনি আবারও ক্লিক হেয়ারে ক্লিক করে দেখবেন এটা ঠিক আছে কিনা। এই যে দেখেন আমাদের রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে, তার মানে আমাদের কাজ হয়ে গিয়েছে। আমরা এখন ব্যাক চলে আসবো। প্রথমে রেফারেলস প্রোগ্রামে এখানে ক্লিক করে আপনার রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন। আপনি বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে পারেন, পার ইনভাইটে আপনি 100 করে পয়েন্ট পাবেন। তার পাশে দেখতে পারবেন মিশন বলে একটা অপশন, আপনি এই মিশনে ক্লিক করবেন। সো এই মিশনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন এই যে ক্লেম ইওর ডেইলি রিওয়ার্ড, জাস্ট আপনি এখান থেকে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর ডানে ক্লিক করবেন। আমাদের ডেইলি রিওয়ার্ডটা ডান হয়ে গিয়েছে। এখানে একটা কাজ আছে, 3টা কাজ। এই 3টা কাজ ম্যান্ডেটরি, আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। যদি না করেন তাহলে পরবর্তীতে প্রবলেমে পড়ে যাবেন। ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আপনি এখান থেকে কানেক্ট ডিসকর্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ইউটিউবে সার্চ করে আগে একটা ভিডিও দেখে আপনি একটা ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। খুব সহজ বিষয়, তেমন ঝামেলার কোনো কিছু না। সো আমি এখান থেকে কানেক্ট ডিসকর্ডে ক্লিক করলাম। এখানে আপনি আপনার ডিসকর্ডের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করবেন। আপনাকে একটু নিচের দিকে আসতে বলবে, নিচের দিকে আসার পর এখানে অথরাইজ লেখা থাকবে, আপনি এখান থেকে অথরাইজে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে অথরাইজে ক্লিক করেছি। অথরাইজ হবে, একটু সময় অপেক্ষা করে নেবেন। তারপর আমাদেরকে ব্যাক এরকম নিয়ে আসবে, আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, আগের জায়গায় আসবেন যেখানে আমরা ডিসকর্ডটা কানেক্ট করেছি। তো এখানে দেখতে পারবেন আমাদের অলরেডি এটা কানেক্টেড লেখা আসছে এবং উপরে আমাদেরকে 100 পয়েন্টস দিয়েছে, যেটা আমরা ক্লেম করে নিব। তো আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করলাম, কনগ্রাচুলেশনস, ডানে ক্লিক করবো, আমাদের কাজ একটা ডান। এখন দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদেরকে এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। একইভাবে আপনি এখান থেকে কানেক্ট টুইটারে ক্লিক করবেন। তো তারপরে আপনাকে এখানে সাইন ইনে ক্লিক করতে বলবে, আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন এবং আপনার টুইটার অ্যাকাউন্ট যেটা দিয়ে তৈরি করেছেন, ফোন নাম্বার, ইমেল, ইউজার নেম যেটা দিয়ে তৈরি করেছেন সেটা জাস্ট আপনি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। ওকে, আপনার ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দেওয়ার পর দেন দেখতে পারবেন আমাদের এখানে অথরাইজ অ্যাপ চলে আসবে। তো আপনি এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনার এক্স অ্যাকাউন্ট থেকে একটা নোটিফিকেশন আসবে, ওটাতে আপনি একটা ক্লিক করবেন। মানে টুইটার থেকে আপনাকে একটা নোটিফিকেশন সেন্ড করা হবে, আপনি এখান থেকে গট ইটে ক্লিক করবেন। এখানে দেখতে পারেন একইভাবে আমাদের এক্স অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করব, আমাদের এই কাজটাও ডান, ওকেতে ক্লিক করব। এখন আমাদের ফাইনালি আমাদের ইমেইলটা ভেরিফিকেশন করতে হবে, তার জন্য এখানে সেন্ড ভেরিফিকেশন মেইল এখানে ক্লিক করব এবং এখান থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমাদের 3 মিনিটের ভিতরে একটা মেইল আসবে, ওই মেইলটাকে আমাদেরকে কনফার্ম করতে হবে। অলরেডি মেইলটা চলে আসছে। তারপরে এখান থেকে কনফার্ম ইওর মেইল লেখা আসবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে মেসেজ ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। সো তারপরে এখানে দেখতে পারবেন আমাদের এরকম ভেরিফাইড লেখা আসবে। তো ভেরিফাইড লেখা আসার পর দেন এখান থেকে আপনি এগেইন লগইনে ক্লিক করবেন, আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, নট পে অ্যাকাউন্ট তৈরি করার সময় যেগুলো দিয়েছিলেন। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ক্যাপচারটা ভেরিফাই করে নেবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক সাকসেস হয়ে যাবে। তারপরে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট, এগেইন আপনি অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মিশনে আসবেন, আসার পর যেটা আপনি একটু আগে ইমেলটা ভেরিফিকেশন করেছেন ওইটা রিওয়ার্ডটা জাস্ট আপনাকে ক্লেম করে নিতে হবে। এখান থেকে ক্লেমে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ডান হয়ে যাবে, ডানে ক্লিক করবেন এবং 3টা কাজ আমরা সম্পূর্ণ করে ফেলেছি। যেই 3টা কাজ ম্যান্ডেটরি, এগুলো হচ্ছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া, যদি কমপ্লিট না করেন তাহলে প্যারায় পড়ে যাবেন। টোটাল আমাদের এখান থেকে আর্নিং হয়ে গিয়েছে 400 এবং ইন্টারনেট কানেক্ট থাকায় আমি আরো 16.63 মতো আর্নিং করে ফেলেছি। এবং আপনি যেই এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করেছেন তার জন্য আপনাকে একটা বেজ দেওয়া হবে বা মেডেল দেওয়া হবে, তার জন্য এখানে মেডেল অ্যান্ড বোস্টে ক্লিক করবেন। সো এই জায়গায় ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন এই যে প্রুফ অফ হিউম্যানহুড নামে একটা মেডেল আছে বা একটা বেজ আছে, জাস্ট আপনি এটা ক্লেম করে নেবেন। এখানে ক্লেমে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন, আপনার এটা ক্লেম হয়ে যাবে। এই বেজটা আপনি ক্লেম করে নিয়েছেন। এই বেজটা আপনার মাস্ট বি ক্লেম থাকতে হবে, এটা হচ্ছে মেইন এয়ারড্রপ ক্রাইটেরিয়া। আর এইটা ক্লেম করার জন্য ওই 3টা কাজ মাস্ট বি করতে হবে, তা না হলে এটা ক্লেম করা যাবে না। তারপরে এখানে আরো বেজ আছে, যদি আপনি এগুলো কমপ্লিট করতে পারেন, যেমন এখানে একটা বেজ আছে, যদি আপনি এটা কমপ্লিট করতে চান তাহলে আপনার মিনিমাম 100 ঘন্টা মাইনিং করতে হবে বা 100 ঘন্টা আপনাকে জাস্ট ইন্টারনেটটা এরকম কানেক্ট রেখে, আর্নিংটা হবে মূলত ইন্টারনেট কানেক্ট রেখে মাঝখানে দিয়ে বের হয়ে আসবেন। তারপর আপনি অন্যান্য কাজগুলো করেন, ইউটিউব দেখেন, যা খুশি তাই করেন, এখানে আর্নিং হতে থাকবে। এরকম যখন 100 ঘন্টা আপনি ওপেন করে রাখবেন, ইন্টারনেটের সাথে কানেক্ট থাকবে, এতে কোনো প্রবলেম হবে না যে আপনার ইন্টারনেট স্লো হয়ে যাবে। এখানে আপনার এক্সট্রা ইন্টারনেট যেটা থাকবে ওইটাই তারা কেটে নিয়ে আপনার আর্নিংটা দিবে। আর যেমনটা ক্র্যাশ মাইনিং এ হয়েছে এরকম ভাবে জাস্ট আপনি যদি
100 ঘন্টা কমপ্লিট করেন তাহলে এখানে আরো একটা লেভেল বা পেজ এখানে কমপ্লিট করতে পারবেন। এটা বাধ্যতামূলক না, যদি এটা ক্লেম করতে পারেন তাহলে আপনি আরো এক্সট্রা রিওয়ার্ড পাবেন বা এখান থেকে আরো এক্সট্রা বোনাস পাবেন বা বেশি এয়ারড্রপ দেওয়া হবে, যেহেতু এমনিতেই আমরা লাস্টে যে এসে জয়েন করছি। এখানে আরো কিছু আছে, এগুলো আপনি দেখে নেবেন, এগুলো কোন কোন টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে চাইলে আপনি যেগুলো কমপ্লিট করতে পারবেন, যত মেডেল আপনার কাছে থাকবে বা বেজ থাকবে তত বেশি আপনি এয়ারড্রপ এখান থেকে পাবেন। আপনি জাস্ট মেসেজ ব্রাউজারে প্রবেশ করার পর দেন উপরে এখানে দেখতে পারবেন এক্সটেনশনের একটা আইকন রয়েছে, আপনি এটাতে একটা ক্লিক করবেন, যেরকম গ্রাস মাইনিং এ করে থাকেন। এটাতে ক্লিক করার পর দেন সেম বেসিসে গ্রাস মাইনিংও কাজ করেন এইভাবে। আপনি গ্রাস মাইনিংটাও ওপেন করে রাখবেন এবং তারপরে এখান থেকে নট পে এক্সটেনশন এটাতে ক্লিক করবেন। দুইটাই জাস্ট আপনি এরকম ক্লিক করলে এরকম দেখতে পারবেন অ্যাক্টিভ লেখা আসতে পারে, আপনি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং এখান থেকে আর্নিং স্টার্ট রয়েছে, আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যে আর্নিং হচ্ছে। এটা হচ্ছে আর্নিং এর ফেজ এবং ড্যাশবোর্ডে যাওয়ার জন্য ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন, সবকিছু এই জায়গায় দেখা যাবে। পরবর্তীতে এটার ওয়ালেট কানেক্ট যাবতীয় যা কিছু আছে সবকিছু নিয়ে আমি আরো একটা ভিডিও দিব, এখানে আপনাদের এই ভিডিওর নিচে কমেন্টের আনসারগুলো আমরা দিব। যারা যারা সমস্যায় আছেন বা কি কি প্রবলেম ফেস করতেছেন এগুলো কমেন্ট করে জানাবেন। আর মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকবেন, যেটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিংক দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।